কালিদি মিষ্টিদিকে মেয়ের মতো দেখত এবং মেয়ের মতো একটু শোনো, দাঁড়াও, আজকে দুজনারই কথা শোনাবো। হ্যাঁ, মিষ্টিদি কিন্তু কালিদির কাছে মেয়ের মতো। কালিদির কথা শুনলে এবার মিষ্টিদির কথা শোনো, তারপরে আমি বলবো। 1 মিনিট। হ্যাঁ, দাঁড়াও, আমি শোনাচ্ছি। মিষ্টিদি মিষ্টিদির কথা, আমার বেশি কষ্ট লাগলে তখন কেউ বলেনি যে মেয়েটা কিভাবে চলছে। তুমি যদি কাউকে ছেলের মতন বলো, তুমি ভাববে না ছেলেটা কিভাবে চলছে। হেরে গিয়েও কোনো সময় বলে না যে হেরে গেলে মানে জিতা যায়, যে হেরে গেছে সে হেরেই গেল, জিতলো কি করে? আমি যেটা হেরে যায় খেলা প্রাইসটা তো ফার্স্ট তুমি পেলে, খেলাটা হলো হাজিতে খেলা, ঠিক না? তুমি যদি যেটা প্রাইসটা তুমি পেলে, আজ হেরে গেলে মনটা খারাপ হবে, একটু বলেও হবে। হারা মানে হেরেই যাওয়া, হেরে জিতা যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হেরে জিতা যায়, যে নিজের ছেলে অন্যকে বড় করা এগুলো কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে আবার সবকিছুতে হেরে জিতা যায়। সত্যটা আমি কোনোদিন আমার মাথায় আসি, বাস্তবে দেখা যাচ্ছে দাঁড়িয়ে বলছি, আমি কোনোদিনও মাথায় আসিনি দোকান করবো। আমি দোকান করবো এমনকি যখন আমি ঘরে বসেছিলাম তখন আমার মাথায় আসেনি আমি দোকান করবো। সেটা করেছি দাদা ভাই, এইটুকুনি আশীর্বাদ থেকে করো যাতে আমি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। আমি ভালো ভালো একা একা যে রান্নাগুলো করছি, সব মানে কাছে মানুষ সাপোর্ট ছাড়া যে কষ্টটা করছি, কষ্টটা আমি করে দেবো, আমি ভেঙে না করি। এইটুকুনি আশীর্বাদ করো, আমার পাতেই চলবে। কিন্তু কষ্ট হয়, কিন্তু কষ্টের জীবনে সবচেয়ে কষ্টটা মেনে নিতে হবে। আমার কপালই এরকম, ছোটবেলা থেকে আমি কষ্ট করছি, আর এখন করে দেখি কবে আমার সবাই বলে এখন কষ্ট সত্য কপাল আছে। তো দেখা যায় তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই কপাল শুনছি। মিষ্টি নিজেই বলে দিল বলে ফাইনাল দেবো, এটা তখন আমার মনে কেউ ছিল না। আমার সবচেয়ে বড় কষ্ট জানো যে আমি একটা দোকান করলো, তাই আমার খুব খারাপ লাগে। বলে না দাওয়ালা বেলা করতে বলে এটা ভুল, এটা আমার সাথে হয়তো ভুল, আমি নিজে বলছি এটা করেছে ভুল। প্রত্যেকের বড় কথা নিজের কালিদি মিষ্টিদির সাথে যেটা করেছে ভুল, মিষ্টিদি কিন্তু নিজেই স্বীকার করলো। একদম রাইট কথা। তোমরা তো শুনলে, তার আগে বলে হাই ফ্রেন্ডস, শোনা বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে মিষ্টিদি সত্যি কষ্ট পেয়েছে আজকে। আমি একটা বাস্তব কথা বলছি, মিষ্টিদির জন্য কিন্তু আজকে কালিদি ভাইরাল হয়েছে। কালিদিকে কেউ চিনতো না এবং কালিদি কথাবার্তাও বলতে পারতো না ক্যামেরার সামনে, এক সাইডে পেছন ঘুরে দাঁড়িয়ে থাকতো। অনেকবার দেখেছি প্রত্যেকটা ভিডিওতে শুরুতেই, যখন ওই চাঁদপাড়ার হোটেল নিয়ে, কালিদির হোটেল নিয়ে যখন ভিডিও শুরু হয়, ফুড ব্লগাররা শুরু করে, তখন কালিদি কিন্তু ক্যামেরার পেছনেই থেকে এমনি করে পেছন নিয়ে কত কথা বলতে পারতো না বলে সামনে আসতো না। মিষ্টিদি কথা বলে বলে আজকে সেই জায়গাটা করে দিল ভাইরাল। আজকে মিষ্টিদির জন্যই কালিদির পরিচিতি। হ্যাঁ, ফুড ব্লগারদের জন্য তো অবশ্যই, আমি তাদের কথা বাদ দিচ্ছি, তারা তো আজকে ভাইরাল করেছে। কিন্তু আজকে এখানে ভাইরালটা হলো কি করে? কথাবার্তা সবকিছু মিষ্টিদি বলতো। মিষ্টিদির অবদান এখানে প্রচুর আছে। তুমি এদিকে মেয়ের মতো বলছো, আর মেয়ের ফাইন্যান্স এবং লোন দিতে পারলো কিনা সেটা নিয়ে তো কই মিষ্টিদির কথা ভাবনি কালিদি? একবারও গেছো 2 মাস ধরে তোমার মানে বোন মিষ্টিদি বাড়িতে বসেছিল, তার চলবে কি করে? তোমার রেস্টুরেন্টে আসেনি বলে তুমি কষ্টে বলছো হ্যাঁ আমি ওকে মেয়ের চোখে দেখি। কালিদি উত্তর মিষ্টিদিও সেরকম বললো, কেউ কেউ মেয়ের চোখে দেখে, কিন্তু মেয়ের লোন দেবে কি করে, মেয়ের ঘর ভাড়া দেবে কি করে, মেয়ে কারেন্টের বিল দেবে কি করে, সেটা ভাবেনি। অনেক কষ্ট হয়। আর তুমি যেটা করেছো মিষ্টিদির সাথে ভীষণ অন্যায় করেছো কালিদি, তুমি যেটা করেছো অন্যায় করেছো। এবং কেউ কেউ মিষ্টিদিকে অনেক বলছে যে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, খুব ভালো কাজ করেছো, খুব সুন্দরভাবে মিষ্টিদিকে অনেকে সহযোগিতাও করছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। মিষ্টিদিকে চাই আরো দূর এগিয়ে যাও, আরো অনেক দূর এগিয়ে যাও, তাহলেই দেখবে মানে মুখে হয়তো জবাব দেওয়ার দরকার নেই, এগিয়ে যাবে, ওই জবাবটা তারাই পেয়ে যাবে। তোমার দিদি এমন কিছু আঘাত দিয়েছে যেটাতে কিনা তোমার মন পুরো ভেঙে গেছে। এখন সেই মিষ্টিদিকে হাসি খুশি আর দেখতে পাই না, কিন্তু মিষ্টিদির মুখ দেখেছো সবসময় একটা মানে কষ্টের ছাপ মিষ্টিদির মুখে আমরা দেখতে পাই। কালিদি আর মিষ্টিদির মধ্যে একটা যে বন্ডিংটা ছিল সেটা তো ভেঙে গেছে। সে আমি কালিদিকে দেখো, তোমরা বলবে তুমি কালিদির এগেনস্টে কথা বলছো না, আমি কালিদির এগেনস্টে কথা বলছি না, কিন্তু কথা বলাতে বাধ্য করছে কালিদি এবং কালিদির মেয়ে উর্মি এতটাই মানে মানে অসভ্য টাইপের একটা মেয়ে। মানে আমি ওই অসভ্য বলছি না, একটা মানে বড়দের সাথে কি করে কথা বলতে হয় এমনিতেই আমরা দেখেছি, ফুড ব্লগার বলো, বড় বয়োজ্যেষ্ঠ লোক বলো, ওর কথাবার্তা ছিলি না একদম ভালো না, অসভ্য টাইপের, একদম অভদ্র টাইপের। উর্মির কথাবার্তা একদম ভালো নয়, এটা পরিষ্কার কথা। আর দেখো নিজেরই হবে, পরই থাকে, এটা সত্যি কথা। কিন্তু কিছু কিছু নিজের মানুষও না এমন আঘাত দেয় নিজের আর করে নেওয়া যায় না, এটা সত্যি দুগো সত্যি কথা, ঠিক আছে? কালিদি খুব কষ্টে কিন্তু কিছু কিছু কথা বলছে কালিদির সাথে, সরি মিষ্টিদি খুব কষ্টে কিছু কিছু কথা বলছে। আমি কালিদির কথা বলে ফেললাম, সরি মিষ্টিদি হতো ওটা। তো সেই জায়গায় কালিদির উচিত ছিল বোনকে জোর করে 2 মাস বসেছিল, সে ঘর ভাড়া কি করে দেবে, ইলেকট্রিক বিল কি করে দেবে, সে ফাইন্যান্স কি করে চালাবে, কালিদির উচিত ছিল বোনকে ডেকে নিয়ে ওই হোটেলে ডাকা। আজকে দেখো হ্যাঁ কালিদি একটা রেস্টুরেন্ট খুলেছে ঠিকই, কিন্তু পুরোনো জায়গা, যেই জায়গা থেকে ভাইরাল হয়েছিল, যেই জায়গা থেকে মানুষ চিনেছে এতদিন, আস্তে আস্তে দেখবো ওই জায়গাটার অস্তিত্ব থাকবে না। আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে বলে দিলাম। আর এমনিতেও দেখো ওই জায়গাটা আর সেই জমজমাট ওই জায়গার মধ্যে নেই। হ্যাঁ, নতুন রেস্টুরেন্ট খুলেছে, এখন সবাই যাচ্ছে, কিন্তু একটা এমন দিন আসবে মিষ্টিদির ওখানেই সবাই যাবে, কালিদির ওখানে আর কেউ যাবে না। ওই যারা খাবার মানে কাস্টমার তারা ছাড়া কোনো ব্লগাররাও আর যাবে না। এটা মানে ফুড ব্লগাররাও এটা মিলিয়ে নিও বন্ধুরা, কেননা একটা বোনকে কিভাবে আঘাত দিয়েছে সেটা মুখে যতই না বলুক মিষ্টিদি, তার
মুখে ফুটে উঠছে, কথাবার্তাতেও বোঝা যাচ্ছে আঘাত সে অনেক পেয়েছে। নিজের থেকে পর ভালো, পরের থেকে গাছতলা ভালো এবং জঙ্গল ভালো, সেটা মিষ্টিদির বর বলেছে। কেন বলেছে নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো? এমন আঘাত দিয়েছে আজকে। কোনো দিন তো মিষ্টিদি ভাবেনি নিজের একটা হোটেল করব, নিজের পরিচিতি করব। ও দিদির হোটেলেই থেকে গেছে শুরু থেকে। আর সেই দিদি মিষ্টিদির সাথে এমন কিছু অন্যায় করেছে, সেই অন্যায় মিষ্টিদি মেনে নিতে পারেনি। আঘাতে 2 মাস বাড়িতে বসেছিল, তারপরে এই হোটেলটা খুলেছে। ঠিক আছে, কালিদি যতই ধোয়া তুলসী পাতা সাজুক না কেন, কালিদির অহংকার দম্ভ প্রচুর, সেটা আমরা বুঝতে পারি। কালিদির মেয়ে উর্মি, আর এই কালিদির অহংকার প্রচণ্ড। বন্ধুরা, ভীষণ খারাপ লাগে মিষ্টিদির জন্য। এখন মিষ্টিদিকে সে হাসি খুশি দেখতে পায় না। অবশ্যই আমি যখন ঠাকুরনগর চাঁদপাড়া যাব, তখন আমি মিষ্টিদির হোটেলেই যাব, অবশ্যই যাব। তোমাদেরকে আমি কথা দিচ্ছি। এখন হয়তো আমি যাব না, আমি চৈত্র মাস করে যাব, তখন মিষ্টিদির সাথে আমি দেখা করে আসব। রক্ত না বেইমানিও করে, বলে না নিজের রক্ত কখনো বেইমানি করে না, নিজের রক্তই বেইমানি করে বেশিরভাগ। পর কখনোই করে, নিজের থেকে পর ভালো, পরের থেকে গাছতলা ভালো, এটা সত্যি কথা। পর দেখবে তোমার সাথে বেইমানি অতটা করবে না, নিজের রক্ত যখন খুব বেইমানি করে না, তখন আঘাতটা এখানে এসে লাগে। সেটাই মিষ্টিদির লেগেছে। কালিদি এত অহংকার, এত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা ওই উর্মির জন্য। কালিদি তাকে কথা বলতেই জানতো না, মেয়ে এখন অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তবে এই মিষ্টিদি ছাড়া, তোমাকে আমি আবারও বলছি কালিদি, তোমায় কেউ চিনতো না, তুমি ছিলে বিগ জিরো। আজকে জিরো থেকে হিরো বানিয়েছে আমাদের মিষ্টিদি তোমাকে। তো একটাই কথা বলবো, মিষ্টিদিকে নিয়ে অবশ্যই আমি কন্টেন্ট করবো। আর মিষ্টিদির কথাবার্তা সত্যি আমার কষ্ট লাগছে। মিষ্টিদির সাথে যে খুব খারাপ ব্যবহার করেছে, সেটা মিষ্টিদি কিন্তু নিজেই বললো যে আমার সাথে যেটা করেছে খুব খারাপ করেছে। এটা আমার জন্য আমার প্রাপ্য ছিল না। আমি তোমাদেরকে শোনালাম, এটা মিষ্টিদির প্রাপ্য ছিল না। একদম রাইট কথা মিষ্টিদি, এটা তোমার প্রাপ্য ছিল না। নিজের দিদির হোটেলে সর্বস্ব মানে তুমি ঢেলে মানে খেটে গেছো, পরিশ্রম করে গেছো। কোনোদিন এটা ভাবনি যে আমাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে, ভাবনি। নিজের দিদি তো, কিন্তু নিজের দিদি করলো বেইমানি। অনেক দিদি আছে জানো তো, নিজে না খেতে পেয়েও বোনকে খাওয়াবে, নিজে না খেতে পেয়েও বোন আর দিদি হয়তো ঝামেলা বোন দিদির মধ্যে অশান্তি লাগে, কিন্তু দিদি বোনকে বকে টোকে আবার আদর করে। তোমার দিদিকে তো সেটা দেখলাম না। যদি দেখতেই পেতাম তাহলে 2 মাস ধরে তুমি বাড়িতে বসে থাকতে না। তোমার দিদি 4 দিনের দিন, ওই কালিদি 4 দিনের দিনই বলতে, চল তুই চল, তুই ছাড়া চলছে না, তুই ছাড়া আমি কিছু পারছি না, এটা বলতো। অবশ্যই বোনকে মানাবার জন্য এই কথাগুলো বলতো। ওই একটা কথা বলে না যে নিজের মানুষ যখন আঘাত দেয় না, তখন এইখানে এসে কষ্টটা পায়। নিজের মানুষ যখন আঘাত দেয় এই জায়গায় কষ্টটা লাগে। পরের মানুষ তো আঘাত দিতে পারে, তারা তো আমাকে মানে আঘাত, তারা তো কেউ না আমার, তারা তো আমার রক্তের না, তারা আমাকে হয়তো 2 দিন চিনলো, তারা বলতেই পারে, কিন্তু নিজের মানুষ তো আমাকে ছোট থেকে চেনে। এই কথাটাই মিষ্টিদি মনে মনে ভেবে, মিষ্টিদির মুখে হাসি নেই, মিষ্টিদির মুখ দেখলে বুঝতে পারা যায় কিছু কিছু কথা বলে, চোখ ছলছল করে, তাও মিষ্টিদি চোখের জল ফেলে না, কন্ট্রোল করে নেয়। আর কিছু কিছু ক্ষেত্রে ধরে হয়তো রাখতে পারে না, ওই জন্য বেরিয়েও যায়। তো যাই হোক, আপাতত ভিডিওটা এটুকুই। কালিদি যেভাবে মিষ্টিদির সাথে অন্যায় করেছে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। দেখো, অনেকেই বলবে তোমরা আবার ধুনো দিচ্ছ কেন 2 বোনের মাঝখানে? না, এটা ধুনো দেওয়া নয়, ঠিক আছে। এবং কালিদির ফেসবুক পেজে এবং মিষ্টিদির ফেসবুক পেজে, কালিদির ফেসবুক পেজে আমি কমেন্ট করে এসেছিলাম, একটু দেখবে। আমি কিন্তু তখন কন্টেন্ট করিনি, বলেছি বোন যাই হয়ে থাকুক, বোনকে ডেকে নিয়ে আসো, বোন যাই থাকুক, বোনকে ভালোবেসে নিয়ে আসো। অন্যায় করেছে নিজেরই তো বোন। কালিদি কোনো রেসপন্স তো দূর কি বাদ। ওই উর্মি আবার বলছে নিজেদের চরকায় তেল দাও, আমাদের চরকায় তেল দিও না। তো সেদিনও আমি কোনোদিন কন্টেন্ট করিনি, কন্টেন্ট বানাবো সেটাও মনে করিনি, কিন্তু আজকে আমার মনে হলো, কাল থেকেই আমার মনে হলো না এই বিষয়টা নিয়ে বলি। আর মিষ্টিদির পাশে আমরা সবাই আছি, মিষ্টিদিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সাহায্য করব। আর একটা দিন কালিদির অহংকার ভেঙে যাবে। কালিদির তো সেদিনই প্রমাণ করে দিয়েছে দিদি নাম্বার 1-এ গিয়েই। আজকে দিদি নাম্বার 1-এ বোন ছাড়া কি করে করলো। এখন 2 বোনকে সবাই একসাথে চেনে, সবাই একসঙ্গে দেখতে চায়। মিষ্টির কালিদির এটা বলা উচিত ছিল, আমার বোন যেখানে মানে খেলাতে যুক্ত হতে পারবে না, আমি কেন হব? আমার যদি করি দিদি নাম্বার 1, 2 বোনেই করবো। এখন সুযোগ পেলাম না, যখন 2 বোনের তো ডাকে, তখন আবার চান্স নেব। কই, সেটাতে করেনি। মিষ্টিদির কথা ভাবেও নি কালিদি। কালিদি ড্যাং ড্যাং করতে করতে সেজে বুঝে দিদি নাম্বার 1-এর মঞ্চে উঠে গেল। আমি যদি কালিদির জায়গায় থাকতাম, আমার বোনকেও দরকার। আমরা 2 বোন একসঙ্গে ভাইরাল হয়েছি, আমাদের 2 বোনকেই সবাই চেনে, তাই খেললে আমরা 2 বোনই খেলবো, তাই না বন্ধুরা? অনেক পরিচয় মিষ্টিদি দিয়েছে, কালিদি দিয়েছে, নিজের অহংকারীর পরিচয় কালিদি কিন্তু দিয়েছে। তো চলো, বেশি বড় আর করবো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।